অনুরাধা বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমি ঢ্যাঁড়সগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অনেকে এটাকে ভেন্ডি বলেও জানে। তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো এইভাবে। তো আমাদের এখানে তো এটাকে ভেন্ডিও বলে, ঢ্যাঁড়সও বলে। এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কড়াই তেল গরম হতে দিয়েছি। তো আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে নেব। লঙ্কাগুলো দিয়ে নেব। হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি সামান্য লবণ অ্যাড করবো এটাতে। তারপর আবার একটু হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন ভেন্ডিগুলো দিয়ে নেব। এবার ভালোভাবে নেড়ে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন আমি ভেন্ডিতে সামান্য হলুদ দিয়ে নেব। একটু নুন দিয়ে নেব। আবার ভালোভাবে নেড়ে নেব। ভেন্ডি ভাজার সময় আপনারা গ্যাসটা লো করে নেবেন, তাহলে কড়াইটা পুড়বে না আর ভাজাটাও খুব সুন্দর হবে। কারণ বেশি জোরে হাই হিটে যদি আপনি এটা করতে যান তাহলে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্নাটা করে খাবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। তো আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে নেব। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। ভাজা হয়ে গেলে দেখবেন কালারটা এরকম চলে আসবে। তো আমার দেখুন ভেন্ডি ভাজা রেসিপিটি পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতেও কত ইয়ামি লাগছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।